আসসালামু আলাইকুম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছু পরিষ্কার করে নিয়েছি পাঁচফোড়নটা। আর প্যাকেটের পাঁচফোড়নগুলো অনেক পরিষ্কার থাকে, কোনো ময়লা কিছু থাকে না। সে পাঁচফোড়নটা রাঁধুনির পাঁচফোড়ন। আমি এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। বড়ইগুলো আমি এখন একটু একটু করে নেড়ে চেড়ে ধুয়ে নেব। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিব খাজুরের গুড়। গুড়টাকে ভালো করে গুলিয়ে নিব। যখন গুড়টা রেশ ধরে আসবে বা আঠা হয়ে আসবে, তখন আমি বড়ইগুলো ঢেলে দেব। আর টুকটাক খাজুরের গুড়টা খুবই ভালো। আমি সবসময় এই গুড়টাই ব্যবহার করি, আপনারাও করবেন, খুবই ভালো। এখন আমি মিক্সিং বোলে দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমার পাঁচফোড়নগুলো গুঁড়ো হয়ে গেল। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেখব, গুড়টা একটু আঠালো ভাব হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব বড়ই। আচার মানে জল আসা জিভে। টক ঝাল মিষ্টি আচার সবাই খেতে পছন্দ করে, ছোট বড় সবাই। আর যে কোনো সময় আচার খেতে ভালো লাগে। দূরের বা কাছের, দেশের বা বাহিরের যারা আমার ভিডিওটা দেখছেন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আমার দেখবেন। এখন দিয়ে দিব শুকনো মরিচ ভাজা, গুঁড়ো করে রেখেছিলাম সেটা। যদি আপনি ঝাল বেশি খান, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর আমি যে ঝালটা দিয়েছি, আমার টক ঝাল মিষ্টি তিনোটা এক সমান হয়ে আছে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। আপনারা এভাবে পাকা বড়ইয়ের আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে এবং টেস্টি হয়। আপনি এই আচারটা ইচ্ছে করলে আপনি খিচুড়ির সাথেও খেতে পারবেন। আচারটা দেখতে একদম লোভনীয় হচ্ছে। আমি গরম গরম সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখেছি, লবণ, চিনি, টক তিনোটাই পাশাপাশি আছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।